ঝামেলা ছাড়া মাটন বিরিয়ানি খুব সহজে কিভাবে রান্না করবেন তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীর জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো রাইস কুকারে খুব সহজে মাটন বিরিয়ানি রান্না করা। রাইসগুলো একদম ভাঙবে না, আস্তে আস্তে থেকে যাবে, আর মাংস হবে একেবারে নরম সফট। সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স আজকের ভিডিওতে থাকছে, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। মাটন বিরিয়ানি রান্না করার জন্য হাফ কেজি মাটন নিয়েছি। মাটনগুলো বেশ বড় বড় পিস করে কাটা আছে। আর আমি মশলা তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলা নিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিচ্ছি রসুনের গুঁড়ো, 2 চামচ নেব রসুন গুঁড়ো নিয়ে এই মশলাগুলো আমি জল দিয়ে গুলে রেখে দেব। তাহলে মশলাগুলো নরম হয়ে যাবে, বাটা মশলার মতো স্বাদ পাওয়া যাবে। এবার দেখো, জল দিয়ে মশলাগুলো এইভাবে একটু মিশিয়ে রেখে দেব। তো আর এদিকে দেখো, নিয়েছি বাসমতি চাউল। চাউলগুলো ভালো করে ধুয়ে নেব 2-3 বার জল পাল্টিয়ে, নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এই চাউলগুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিলে ভাতগুলো কিন্তু একেবারে লম্বা লম্বা থেকে যাবে। তো এবার দেখো, সেই ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে আমি এবার মাংসটা ম্যারিনেট করে নেব। তো এই যে দেখো, মাংসের ভিতরে দিলাম ঢেলে, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে কি হয়, মাংসের কোনো গন্ধ থাকে না। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিলাম একটু সরিষার তেল, স্বাদ মতো লবণ, আর 1 চামচ হলুদের গুঁড়ো। তো দিয়ে দেখো, এবার ভালো করে মেখে আমি এর ভিতরে দিয়ে দেব টক দই। এই টক দইটা কিন্তু কিছুদিন আগে আমি পেতেছিলাম বাড়ি, কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারো। টক দইয়ের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। টক দইটা দিয়ে এই যে ভালো করে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো এদিকে দেখো, আমি এই যে প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এরকম গোল গোল রিং করে। তো 2টো রিং দিয়ে দেখলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তো পেঁয়াজগুলো দেওয়ার সময় এরকম হাত দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে রিংগুলো ছড়িয়ে পড়বে। তো আর এখন এরকম একটু হাইতে রেখে, গ্যাসটা হাইতে রেখে এরকম নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে তুলে নেব, এরকম ব্রাউন কালার করে। তো এই যে দেখো, একটু খুন্তি দিয়ে একটু ঠেলে ঠেলে দিচ্ছি, দিয়ে তেলটা ঝরিয়ে তুলে নেব। পেঁয়াজগুলো তুলে নিয়েছি। এবার দেখো, ওই তেলের ভিতরে আলু ভেজে নিচ্ছি। আলুগুলো ছুলে গোটা গোটা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখে এই যে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো এর ভিতরে দিয়ে দেব কিন্তু একটু লবণ আর হলুদ। এটা একটা টিপস, লবণ হলুদ দিলে কিন্তু ভাজাটা ভালো হবে, আর কালারটাও কিন্তু সুন্দর আসবে। আর তোমরা যদি এইভাবে বিরিয়ানি রান্না করো, তো জামাইরা খেয়ে কিন্তু হাত চাটতে থাকবে। আগামীকালই তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল মাটন বিরিয়ানি। তো দেখো, এদিকে আমি কিন্তু আলুর ভিতরে গোটা রসুন দিয়েছি। রসুন খেতে আমরা ভালোবাসি, এই জন্য। তো আলু রসুন ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেব। এবার ভাতটা রেডি করতে হবে, তার জন্য নিয়েছি জল। জল একটু পরিমাণে বেশি দেব, সাধারণ ভাত রান্না করতে যে জল তার থেকে বেশি। তো এর ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা আর আদা বাটা, আর গোটা গরম মশলা দিয়েছি, তো সেটা স্কিপ হয়ে গেছে। এবার দেখো, দিয়ে দিয়েছি একটু তেল। তেল দিয়ে ঢাকা দিয়ে এটা গরম হতে দেব জলটা। ততক্ষণে এদিকে দেখো, ওই গরম তেলের ভিতরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা। ভাতের জলটা গরম হবে, ততক্ষণ এদিকে মাংসটাও কষাতে থাকবো। তো মাংসটা দেখো এখন
উল্টো পাল্টা করে কষিয়ে নেব আর একটু মাঝে মাঝে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। তো এর ভিতরে দেখো আদা বাটা দিয়ে দিলাম। ম্যারিনেট করার সময় আদা বাটাটা দেওয়ার কথা আমার কিন্তু একদম মনে ছিল না। তো আর এই যে মশলা ধোয়া গামলাটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আদাটা আমি কখন দিলাম? এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে সেদিকে দেখো জলটা ফুটছে। তো এই রাইস কুকারের ভিতরে এই যে ভিজিয়ে রাখা সেই চাউলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু লবণ, আর 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে ভাতগুলো একটু নেড়ে চেড়ে এবার ভাতটা উতলে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো আর এদিকে দেখো ঢাকনা খুলে এসে মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে কষানো হয়ে গেছে, এই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এই রান্নাতে কোনো রং কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি। তাও দেখো কত সুন্দর কালার। তো এবারে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কিন্তু এবার জল দিয়ে দিতে হবে। তো দেখো এদিকে দেখো ভাতটা কিন্তু এই যে দেখো ফুটে গেছে। এবার ভাতটা নামিয়ে নেব। ভাতগুলো নামিয়ে সাথে সাথে এই যে জল ঝেড়ে নিতে হবে, তা না হলে ভাতটা কিন্তু দলা পাকিয়ে যাবে। ভাতগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এরকম একটা ছান্তা দিয়ে আমি ভাতগুলো তুলে নিচ্ছি। কতদিন কিন্তু একটা চিকেন বিরিয়ানির ভিডিও দিয়েছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সে ভিডিওটা তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকের ভিডিওতে আমি এই যে জল ঝেড়ে নিচ্ছি, জলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। স্বাভাবিক যে ভাত রান্না হয় তার থেকে 1 গ্লাস বেশি দিয়েছি, আর গতদিন কিন্তু 1 গ্লাস কম দিয়েছিলাম। তো আর এদিকে দেখো আমার মাটনটা কষা হয়ে গেছে। তো সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করে নিলে তাড়াতাড়ি আমার মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে একটু লবণ দিয়ে চাপাটা লাগিয়ে দিয়ে আমি 2-3টি সিটি দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখো নামিয়ে আমি আবার এই কড়াইতেই কিন্তু আবার রান্না করে নেব। তো এই প্যানের ভিতরে রান্না করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। তো আর এখন দিয়ে দেব একটু গরম মশলা। তো এই গরম মশলাটা আমার বাড়িতেই তৈরি করা। মশলার ভিডিও কিন্তু আগে আমার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু সে ভিডিওটাও দেখে নিতে পারো। এবার মশলা দিয়ে কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলাটা সমস্ত মাংসের ভিতরে আলুর ভিতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো এই যে দেখো নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আমি কিন্তু কোনো কালারই ব্যবহার করিনি, অথচ দেখো কত সুন্দর কালার এসেছে। এবার দেখো ওই রাইস কুকারের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু ঘি, দিয়ে এভাবে একটু চারিদিকে একটু লাগিয়ে নেব। নিয়ে এর ভিতরে দিয়ে দেব ভাত। আমি এই বিরিয়ানিটা সেট করব 3টি লেয়ারে। প্রথমে ভাত দেব, তারপরে আবার মাংসর একটা লেয়ার দেব, তারপরে আবার ভাত, তারপরে আবার মাংসর লেয়ার, তারপরে ভাত, সব শেষে এবার দেখো ভালো করে ভাতগুলো ছড়িয়ে দিয়ে, তো এর উপরে পেঁয়াজ বেরেস্তা এইভাবে ছড়িয়ে দেব। তারপরে দিয়ে দিলাম একটু দুধ। এবার দিয়ে দিলাম 1 চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটাও আমার বাড়িতে তৈরি করা। এবার দিলাম দেখো গোলাপ জল, 1 চামচ গোলাপ জল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কেওড়া জল। সব জায়গায় ছড়িয়ে দিয়ে এবার দেখো ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনার এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে 5 মিনিট রান্না হতে বসিয়ে দেব। তো 5 মিনিট রান্না করে নিয়ে এই যে দেখো ফিরে এলাম। এবার রাইস কুকারে ঢাকনা দিয়ে ঝাঁকিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক টিপস। তো বন্ধুরা,
দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরা কিন্তু জামাই ষষ্ঠীর দিন এভাবে রান্না করতে পারো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।